সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো, যে সকল যুবক ভাইয়েরা বিয়ে করতে একেবারেই ভয় পাইতেছেন, যে লিঙ্গ একেবারেই শক্ত হচ্ছে না, কোনোভাবেই আপনার পেনিস শক্ত হয় না, নয়ে পড়তেছে। আজকে এমন একটি গাছের সাথে আমরা পরিচয় লাভ করব, পরিচিত হব। এই গাছের রস যদি আপনি খেতে পারেন, তাহলে মাসখানিকের ভিতরেই আপনি বিয়ের জন্য একেবারেই পাগল পারা হয়ে যাবেন। দেখুন, যে সকল যুবক ভাইয়েরা হস্তমতন করে নিজের জীবন যৌবন নষ্ট করে ফেলছেন, আজকে সে সকল যুবক ভাইদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত কার্যকরী এই গাছটি। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। দেখুন, লিঙ্গ শক্ত না হওয়ার কারণে, যৌন রোগ থাকার কারণে সংসারের ভিতরে অনেক ঝামেলা হচ্ছে, অনেক বিচ্ছেদ হয়। স্ত্রী স্বামীকে মহব্বত করে না, স্বামী স্ত্রীকে মহব্বত করে না। আজকে আমরা এই গাছের রস যদি আমরা খেতে পারি, তাহলে দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে। আপনি অন্যকে খাওয়ার জন্য উৎসাহিত করবেন। আল্লাহর উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে যদি খান, তাহলে অবশ্যই এটার সুফল, এটার সফলতা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করবেন। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। দেখুন, অনেক ভাইয়েরা বলে যে গাছের কোনো ক্ষমতা নাই। আমি বলবো তাদের কোনো ঈমান নাই। কারণ এই গাছগাছালির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পাওয়ার দিয়েছেন, অনেক ক্ষমতা দিয়েছেন। ডাক্তার বলেন, কবিরাজ বলেন, ইঞ্জিনিয়ার বলেন, সকলেই কিন্তু এই গাছ থেকে তারা ওষুধ তৈরি করে। তো আল্লাহ পাক যে গাছগাছালি ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না। এই কারণে আল্লাহর উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। তো আমরা এই গাছটির নাম আমি আগে বলে দিব, এবং গাছটি কোথায় পাবো, গাছটি পাওয়ার পর কোন নিয়মে খাবো, এর বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ। তো আমাদের কাজ হচ্ছে এই গাছটি প্রথমে চিনে নেওয়া। সেই গাছটির নাম হচ্ছে কালো কিশোরী গাছ। আমি আবারও বলতেছি, এই গাছটির নাম হচ্ছে কালো কিশোরী গাছ। অনেকেই এই গাছটিকে কালাবোতাগির গাছ বলে থাকে, অনেকে এই গাছটির নাম কালো কেশরাস গাছ বলে থাকে। এই গাছের অনেক নাম হয়ে থাকে। আঞ্চলিক ভাষায় এই গাছটাকে আমরা বলি কালাবোতাগির গাছ। অনেকেই এটাকে বলে কালো কেশরাস গাছ, অনেকেই বলে কালো কিশোরী গাছ। আচ্ছা, যেই নামে চিনুক, এই গাছটিকে যদি আপনি চিনেন, এই গাছটিকে আপনি চিনে যেই জায়গাতেই পাবেন, অর্থাৎ এই গাছটি আপনার অনেক সময় যেই জায়গাতে, যেই জমিগুলোতে আপনার ফসল ফলানো হয় না, ওই জায়গাগুলোর মধ্যে হয়ে থাকে, রাস্তাঘাটেও হয়ে থাকে। তবে গ্রাম অঞ্চলে সবচাইতে বেশি এই গাছটি পাওয়া যায়। তো এই গাছটি কালো কেশরাস গাছ, অথবা আমরা কালো কিশোরী গাছ বা কালাবোতাগির গাছ, যে জায়গাতে আমরা এই গাছটি পাবো, এই গাছটি পাওয়ার পর এই গাছটিকে আমরা একেবারে শিকড় সহ আমরা তুলে নিয়ে আসব। তো যখন আমরা এই গাছটিকে শিকড় সহ তুলে নিয়ে আসব, শিকড় সহ তুলে নিয়ে আসার পর এই গাছটিকে আমরা ভালোভাবে ধৌত করব। তো ভালোভাবে ধৌত করার পর এই গাছটিকে আমরা কোনো কিছুর দ্বারা একদম পিষে, এই গাছ থেকে আমরা প্রথমে আধা গ্লাস পরিমাণ আমরা রস বের করব। প্রথমে আমরা আধা গ্লাস পরিমাণ আমরা এই গাছ থেকে, কালো কিশোরী গাছ অথবা কেশরাস গাছ অথবা কালাবোতাগির গাছ থেকে আমরা আধা গ্লাস পরিমাণ রস বের করব। তো রস বের করার পর আমরা কোন সময় খাবো, খাবারের নিয়মটা আমি বলে দিচ্ছি। দেখুন, রোগ যেহেতু আপনার, রিস্ক আপনাকে নিতে হবে, আমল আপনাকেই করতে হবে। কে কি বলল সেদিকে আপনাকে কর্ণপাত করলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার রোগ দূর না করেন, পৃথিবীর কোনো মানুষ আপনার রোগকে দূর করতে পারবে না। এই কারণে আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। কারণ আল্লাহ পাকের রহমত অতি নিকটে, অতি দ্রুত আসে। দেখুন, রোগ যেহেতু আপনার, রোগ সম্পর্কে আল্লাহ পাকের কাছে চাইতেও হবে। 2-4 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে যদি চাই, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই খালি হাতে ফেরাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রোগ দূর করার জন্য, অভাব দূর করার জন্য শেষ রাত্রিতে ডাকতে থাকেন, অভাবের মধ্যে থাকলে আমার কাছে চাও, ঋণের মধ্যে থাকলে আমার কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিব, তোমাকে দান করব। তো যখন আমরা এই কালো কিশোরী গাছ অথবা কেশরাস গাছ অথবা কালাবোতাগির গাছ যখন আমরা
আধা গ্লাস পরিমাণ রস বের করব। রস বের করার পর আমি প্রতিদিন সকালবেলায় খেয়ে ফেলব। আমি আবারও বলতেছি, প্রতিদিন সকালবেলায় আমি খালি পেটে আধা গ্লাস পরিমাণ রস আমি খেয়ে ফেলব। প্রথমত খেতে আপনার অসুবিধা লাগতে পারে, যদি আপনি খেতে পারেন তাহলে দেখবেন আপনার যত ক্ষতি হয়েছে হস্তমৈথুন করে অথবা লিঙ্গ শক্ত হচ্ছে না, এই আধা গ্লাস পরিমাণ আপনি 1 সপ্তাহ পর্যন্ত খাবেন। যখন আপনি অভ্যস্ত পরিণত হয়ে যাবেন, এরপরে আপনি 1 মাস পর্যন্ত এই কালাবোতাগির গাছ বা কেশরাস গাছ অথবা কালো কিশোরী গাছের রস আপনি 1 মাস পর্যন্ত খাবেন। দেখবেন আপনার ভিতরে এত পরিবর্তন চলে আসবে, আপনি অন্যকেও খাওয়ার জন্য উৎসাহিত করবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন।